গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। আর আজকে একটা প্রচণ্ড ঠান্ডা ছিল সকাল থেকে। তো আজকের ওয়েদারটা ভালো। সকাল থেকে মানে ঠান্ডা ছিল, ভালো ছিল না। তারপর এখন ঘড়িতে বেজে গেছে 10টা। তো এখন দেখো রৌদ্র মানে হয়েছে, সূর্যি মামা উঠকে দিয়েছে আর কি। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। আর প্রথমে একটি লাইক দিয়ে দেখো আমার ভিডিওটা। আর যারা এই ভিডিওটি দেখছো নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও বন্ধুরা। তো চলো এখন ছাদের উপরে যায়। ছাদের উপরে আমাদের মুড়ির চাল শুকাতে দিয়েছে মা। আর আর দিয়েছে চাল, আলু চাল শুকাতে দিয়েছে। আর অনেক দিন পর রৌদ্র এলো, জানো তো, এরকম রৌদ্র কোনো দিন মানে আসেনি। আজ এক মাস না, 10-20 দিন থেকে তো এমনি একদম রৌদ্র নেই বলতে পারো। খুব শীত, মানে সারাদিনে কোনো দিন সূর্যি মামা উঠেই দেয়নি। আজকে দেখো সূর্যি মামা উঠেছে, খুব ভালো লাগছে আজকে, খুব ভালো লাগছে। তো এখন রৌদ্রতে আজকে না প্রচুর সারপে দিয়েছিলাম, প্রচুর, কি বলবো, যতটা ছিল, যতদিন দিতে পারিনি সব ছিল। মেয়ের আমার সবার ড্রেস পোশাক সব কিছু আমি সারপে দিয়ে কেচে এখন দেখো একটু আমি রেস্ট নিলাম। কারণ একটু এদিকে এলাম ছাদের উপর একটু বসবো বলে। আর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন। আর সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটি স্টার্ট করব, কিন্তু পারিনি। আর কি বলো তো, আমি কালকে না অনেক মানে আমার ভিডিও, মানে আজকে আমি এডিটিং করতাম, তো সেই ভিডিওগুলো না কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমি মানে বুঝতে পারলাম না বলতে ফন্ট ডাউনলোড করছিলাম তখনই হয়তো ডিলিট হয়ে গেছে। অনেক কিছু ডিলিট করছিলাম, তো তখনই হয়তো ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আর ভিডিওটা এডিটিং করা হলো না, আবার নতুন করে আমাকে ভিডিওটা স্টার্ট করতে হচ্ছে। তো চলো ছাদের উপরে একটু যাই। এই দেখো বন্ধুরা, আমাদের চাল শুকোতে দিয়েছে। এই দেখো এখানে হচ্ছে আলু চাল, আর এখানে হচ্ছে তিল, এই দেখো, আর এখানে হচ্ছে মুড়ির চাল। তো একটু নেড়ে দিই, মা নেড়েছে তাই একটু দিচ্ছি। হচ্ছে না, হাত অত দূর যাচ্ছে না, দেখছো। আর আজকে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমি কিন্তু ছটাতে দেখতে পাচ্ছি না, ভিডিওটা করছি তাই। তো দেখো আজকে পরিষ্কার একদম। দেখো ওপর ছাদ থেকে গোটাটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম যদি প্রত্যেক দিন করে না, খুব ভালো লাগে। সবাই বলে শীত ভালো, গরম যখন থাকে তখন বলি শীত ভালো, কিন্তু এবছর না এতটা ঠান্ডা গেল কি বলবো, এখন মনে হচ্ছে না গরমই ভালো। আর এই দেখো ফুলের গাছটাতে ফুল তো একদমই থুচ্ছে না, বাচ্চারা খেয়ে নিচ্ছে সব কিছু পেরে সবাই। তো আজকে একটু ভালো লাগছে, সব কাজবাজ হলো। আর আমার মেয়ে আজকে স্কুল ছুটি, তাই সেই জন্য স্কুলে যায়নি, ওর বান্ধবীদের সঙ্গে খেলা করছে। তো চলো নিচে যাই। মা কী সবজি আনলো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আজকে কিন্তু রান্নাবান্না হবে। আর আমার দাদা আবার কাজে চলে গেছে। কালকে বললাম না, সেই ভিডিওগুলো অনেক করেছিলাম। কালকে চিকেন নিয়েছিল, রান্নাবান্না সব কিছুই মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু ওই যে এডিট করতে যাব বলে দেখি তো ডিলিট হয়ে গেছে, সেই জন্য পারলাম না। আর এদিকে দেখো মা গোবর সানছে আমাদের জ্বালানির জন্য। দেখো বন্ধুরা, ঘরে চলে এলাম। দেখো মা সবজি বাজার করে চলে এলো। তো দেখো এই দেখো, এটা হচ্ছে কপিটা মনে হয় 3 দিনকার হবে দোকানের আনা, তো আজকে মা আনলো। আর এই দেখো একটা বেগুনটা দিয়ে কপি হবে। আর বেগুনটা কত সুন্দর, একদম জালি। আর এই দেখো এই পেঁপে এনেছে একটা। আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর এখানে 250 গ্রাম পেঁয়াজ। আর এখানে দেখো আদা আর আলু এনেছে। তো আজকের মেনু কি হবে আমি জানি না, তো মাই জানে। তো চলো এখন আমি কপিটাকে কাটবো, কপি আর বেগুনটা নিয়ে। তো তোমরাও চলো আমার সঙ্গে দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। আমার সঙ্গে থেকো, সাথে থেকো, কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা, এবার চলে এলাম কিন্তু আমি কপি কাটতে। এখানে কিন্তু প্রচণ্ড রৌদ্র। আর দেখছো এই বাড়িটাতে কেউ থাকে না, আমরা কেউই থাকে না, একদম ফাঁকা বাড়িটা। তো জাল মানে লকড়ি এসবগুলো বারান্দায় রাখা হয়। তো আগে থাকতো, এখন যেহেতু কেউ থাকে না সেই জন্য ফাঁকা পড়ে থাকে। আর দেখো আঙিনাটায় কিন্তু প্রচণ্ড রৌদ্র, সেই জন্য এখানেই আমি বসি সব সবজি কাটতে। তো বসে গেছি। আর জানো তো, ওই যে আমার সেতিরোগ ভিটিলিগো দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে। এই শীতে না আমার বেড়েই গেল বলতে পারো শীতে। তো এটার জন্য
আগে খুব কষ্ট হতো, কিন্তু না এখন আমি কষ্ট বলে কিছু মনেই করি না। আগে সবসময় টেনশন হতো, নিজেকে একটা কেমন যেন মনে হতো। সবার দিকে তাকাতাম আর বলতাম যে ভগবান আমাকে এরকম রোগ দিল যে গোটা শরীরটাই আমার সাদা হয়ে যাবে, এরকম আমাকে লাগতো। কিন্তু যতদিন আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি ততদিন থেকে মানে দুঃখ থেকে বঞ্চিত আছি। কি বলবো, আমাকে এতটা ভালো লাগে, এতটা গর্ববোধ লাগে। মানে কেউ সম্মান আমাকে করুক বা না করুক, আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে খুব ভালো আছি বলতে পারো। ইউটিউবটা করছি বলে আমি ভালো আছি। মানে এই যে আমার ভিটিলিগো রোগটা হয়েছে বলে আমি কিছু মনে করি না। সবসময় মনে হয় যে না, আমি ইউটিউব করছি, এবার একটা ভিডিও বানাবো, তারপরের ভিডিওটা সুন্দর করে বানাবো, এরকমই মনে হয়। আর আমি হাসি খুশি আছি এইভাবে। তো বন্ধুরা দেখো, রান্নায় বসে গেছি। তো এখন এই দেখো ডালের বড়াগুলো হচ্ছে, আর হবে এই দেখো মুগের ডাল, আর হবে বাঁধাকপি। তো বন্ধুরা এখন আমাদের বাড়িতে একদমই মানুষ কম, কারণ আমার দিদি আমার ঠাকুরদাকে নিয়ে ওদের বাড়ি গেছে। মানে আমার দিদি তো এখানেই ছিল, তো আমার ঠাকুরদাকে নিয়ে গেছে, সেই জন্য একদমই আমাদের বাড়িতে মানুষ কম। আর আজকে আবার আমার দাদা বাইরে গেল, সেই জন্য একদমই লোক কম। দিশা, আমি আর বাবা মা এই 4 জন মিলেই তো দেখো আজকে রান্না হচ্ছে। তো 4 জনেই খেয়ে নেব। আর বাড়িতে কেউ যদি মানুষ না থাকে তো ভরা ভরা লাগে না, আর একদম বাড়িটা খালি খালি লাগে, একদমই ভালো লাগে না মনটা। সবসময় যেন কেমন কেমন মনে হচ্ছে। এতটা যত মানুষ থাকে বাড়িতে ততটাই কাজ বেড়ে যায়, কিন্তু কাজ করলেও হইচইয়ের মধ্যে থাকি, বেশি ভালো লাগে। কিন্তু এখন কাজটাও যেমন অল্প। তো সবার ফার্স্টে আমি বড়াগুলো করেছিলাম, 7টা বড়া হয়েছিল। আর এদিকে তো বাঁধাকপি আছে, ওটা একদম লাস্টে বেলায় রান্না করা হবে। তো দেখো রান্নাটা করি কীভাবে। তো এবার কিন্তু জল দিয়ে দেবার। এই দেখো চাল আনলাম, জল একদম হাতে গরম হয়ে গেছে। ওদিকে চালটাকেও ধুয়ে নেই ভালোভাবে। আর এটা ঘরের চাল, দুবার ধুতে হবে। মা বারবার বলে যে দুবার ধুবি, যখনই ধুবি। আর জলটা না কখন তেতেই গেছে, আমি টাইমই পাচ্ছি না একা হাতে যে কখন দেবো চালটা। তরকারি পাতি সব কিছু হয়ে যাবে, এদিকে ভাত হবে না। আর এই চালটা তাড়াতাড়ি না নামালে আবার একটু কেমন কেমন লেগে যায়, ঠিকঠাক না নামালে। চলো একবার ধুয়ে নিই। ভাতে চাল দেওয়া কমপ্লিট। দেখো একটু নাড়া দিয়েছিলাম, আবার ঢেকে দিলাম। আর এদিকে তো দেখো ডালটা ফুটতে লেগেছে। আর আজকে না কি হয়েছে কে জানে, দেখো উনুনটা ভালোভাবে জ্বলছে না, একদম ধুমিয়ে খুব কষ্ট করে আজকে রান্না করতে হচ্ছে। দেখো তোমাদেরকে বলছি বলে মনে হচ্ছে একটু একটু ধরছে। তো দেখো এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো বলে 2টো লঙ্কা চারফাড় করে নিয়েছি। আর এখানে তো ধনেপাতা কেটে নিয়েছি। তো মুগ ডালে কে ধনেপাতা দাও সেটা আমি জানি না, কিন্তু আমি না দেবো আজকে, বেশ ভালো লাগবে, একদিন করেছিলাম সেই জন্য। দেখো আর কয়েকদিন ধরে অনেক ঝাল দিয়ে দিচ্ছি বলে সবার বকা খাচ্ছি। আর বেশিরভাগ তোমাদেরকে আমি বলি যে ঝালের জন্য সবাই আমাকে বকা দেয়, তো সত্যি সত্যি অনেক বকা দিয়েছিল আমাকে। সেই জন্য আজকে একদম ঝাল কমিয়ে দেবো, একদম ঝালই দেবো না, একদম মিষ্টি মিষ্টি বলতে পারো। তো দেখো ডালটাতে এখন আমি লবণ দিয়ে দিলাম। তো এবার একটু মশলা করে ফোড়ন দিয়ে দিলাম ডালটা। একটু আমি এবার মুগ ডালে যে কোনো ডালে একটু মশলা বাটা দিই, বেশ ভালো লাগে, টেস্টি একটু মনে হয়। রান্না করতে করতে একটু উঠে এলাম, আর মাকে বললাম তুমি রান্না করো, আর আমি লাগবও না রান্না করতে। 2টো তরকারির রান্না হয়ে গেছে, তো মা একটা করুক, মাই করুক এবার। আর আমি দেখো এদিকে এলাম, অনেক সারপে দিয়েছিলাম বললাম না, তো সেগুলো এখন আমি উল্টে দিতে যাচ্ছি। তো চলো তোমরাও চলো আমার সঙ্গে।
চলো বন্ধুরা, উল্টে পাল্টে দিয়ে এলাম। তো চলো এখন ছাদে মুড়ির চালগুলো নেড়ে দেবো, আর আলু চালগুলো আর তিলগুলো চলো একটু নাড়া দিয়ে আসি। মা বললো যে ওই পাকে একটু নাড়া দিয়ে আসিস। দেখো আমার গালগুলো একদম লাল হয়ে গেছে। সত্যি আজকের ওয়েদারটা না খুব সুন্দর, তোমাদেরকে বলছিলাম তো সত্যি সত্যি ওয়েদারটা খুব সুন্দর। আজকে প্রচণ্ড রৌদ্রুতে জামা সব শুকিয়ে যাবে। আর দেখো চালগুলোকেও দিয়েছি, এগুলোও শুকিয়ে যাবে কিন্তু। তো ওই দেখো বন্ধুরা, ওইখানে কে বলো তো, ওইখানে হচ্ছে আমার রাজভাই বসে আছে, ওর মায়ের কোলে বসে আছে, আমার কাকির কোলে। তো ওকে আমি ডাকছি, আর কয়েকদিন ধরে দেখিনি। তার কারণ কেন কি বলো তো, মানে কয়েকদিন ধরে তো অনেক শীত, সেই জন্য ওর মা বাড়ি থেকে মানে বের করছিল না ঘর থেকে, ঠান্ডা লেগে যাবে বলে। সেই জন্য আরও ওকে দেখে আমি ডাকছি, আর ও না তাকাচ্ছিল টুকটুক করে, আর আমার দিকে আসার জন্য কান্না করছিল। তো আমি নাড়া দিয়ে নেই, ভালোই ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। আর এটা দেখো মুড়ির চালটা নাড়বো না, মা নেড়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এখনও আমি সেই তখন থেকে ছাদে বসেই আছি, মাকে রান্না করতে দিয়ে এসে তখন থেকে বসে আছি। মার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে না আজকে উঠতে মনই হচ্ছে না, এতটা রৌদ্রুতে বসে থাকতে আজকে খুব ভালো লাগছে, এত সুন্দর ওয়েদারটা। তো আজকে দেখো দুপুরে মানে গলা থেকে স্নান করি, গা হাত পা ভালোভাবে মানে নিজে একটু ফ্রেশ হয়ে যাই, সেটাও আজকে করলাম না, বসেই আছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফ্রেশ হবো। এখন দেখো মেয়ে চলে এলো ভাত নিয়ে আমার জন্য। আমি বললাম এখানে আন ভাত আমার জন্য, একটু রৌদ্রুতে না কথা শুনে, টুকটাক কথাগুলো শোনে, আর ওকে মোবাইল দেবো বললে সব কিছু ও শোনে। তো এনে দিল, এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো ডালটা আর বড়াটা তো আমিই করেছিলাম, আর এই যে দেখছো কপিটা কিন্তু মা আজকে রান্না করেছে, দেখে বোঝা যাচ্ছে। মানে আমি একটু ভাজা করি, মা রসা করেছে। আর আজকে না মনটা খুব খারাপ, কি বলো তো, চুপ, মনটা খুব খারাপ কি বলো তো, মানে ওই যে নতুন মোবাইল কিনেছি, ফোন, তো সেটাতে না মানে অনেক কিছু আমার পুরাতন মোবাইলে ছিল, সেগুলো আবার নতুন করে ডাউনলোড করতে হচ্ছে, কোনো রকম হয় না, অন্য মানে একটা না হয় না, তখন ডাউনলোড করা প্রবলেম হচ্ছে, সেই জন্য একদমই ভালো লাগছে না। সেই যখন থেকে বসে করছি, কিন্তু হচ্ছে না, কোনোটা মানে যেমন মোবাইলে ফন্টগুলো খুব সুন্দর ছিল, সেই ফন্টগুলো অ্যাড করতে এখন খুব অসুবিধা হচ্ছে, তখন টুক করে পেরে নিয়েছিলাম। দেখো দিশা হাই করে দে, দিশা হাই করে দাও, হাই। দিশা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাতটা খেয়ে নেই বন্ধুরা, আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এইমাত্র বাড়ি এসে একটু নিজে ফ্রেশ হলাম, তারপর দেখো এই সোয়েটারটা তুলে আনলাম, শুকোচ্ছিল একটু, হাতগুলো ভিজে তাও পরলাম। আর ছাদে মানে রাত্রে তো শুই, তো বিছানাগুলো পড়েছিল, তো সেগুলোকে ভাজ করে তুলে রাখলাম। আর দেখতে পাচ্ছ কান্নার আওয়াজ, মানে আমার মেয়েরা, আমার কাকার মেয়ে, ওরা সবাই মিলে খেলছিল। তো যাই হোক দরজাতে হাত চাপা গেছে, সেই জন্য কাঁদছে, তো আওয়াজটা আসছে। তো তোমরা কিছু মনে করো না, হইচইর মধ্যে না কথা বলতে ভালো লাগে না, মনে হয় যে আমারটা শুনতেই পাচ্ছে না এরকম লাগে। আর দেখো মুখে যে কিছু দেবো সেটাও নেই, রৌদ্রতে বসেছিলাম, তো দেখো মুখটা একদম লাল হয়ে গেছে, তো মুখে মাখারও কিছু নেই। মেয়ের জন্য একটা বড়লিং কিনে এনেছিলাম রাত্রিতে দেওয়ার জন্য, তো ওটা তো দিনের দেওয়া নয় বলো, সেই জন্য দিতেও পারছি না। তো এখন যাব একটু মোড়, একটা মুখে দেওয়া কিছু কিনে মুখেতে দিতে হবে বলো, ক্রিম আনতে হবে, আর একটা তেল আনবো।
হেয়ার তেল। তো একটা তেল আনবো মাথায় দেওয়ার জন্য, অনেক দিন ধরে দেওয়া হয় না, মানে যে তেলটা এনেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা না শেষ হয়ে গেছে, তাই আনতে যাব। তো মানে ওখানে গিয়ে সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারবো না, আমি মোবাইল মানে ফোন আমি নিয়ে যাব না, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তো এসে কী কী আনছি সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আর একদম ভালো লাগছে না, মনটা খারাপ। এই যে নতুন ফোন কিনে না সব কিছু মানে ওই মোবাইলটাতে যে মানে যেগুলো সেট করা ছিল সেগুলো তো নেই, সেগুলো আবার লিঙ্ক করাতে হচ্ছে, তারপর ডাউনলোড করতে, এটা সেটা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি একদম মনে হচ্ছে। সেই জন্য তোমাদের ভিডিওগুলো আমি ভালোভাবে দেখতে পারছি না, জানো তো ফ্রেন্ডরা। তো তোমরা কিছু মনে করো না, একটু দেরি হচ্ছে, আর তা না হলে আমি ঠিক তোমাদের পরপর সবার ভিডিও আমি দেখতে লাগি, কিন্তু দেখতেই পাচ্ছি না টাইম। এতে টাইম দেবো, মোবাইলটা তো ঠিক করতে হবে বলো, ভিডিওটা যে বানাচ্ছি মোবাইলটা তো ঠিক করতে হবে, এটা সেটা ঠিকঠাক যদি না বসায় সেট করে বলো, সব কিছু তো কোনো কিছু হবে না। যেমন ধরো ফন্টটা এই মোবাইলটাতে আর নেই, মানে দেখছি তো ডিলিট হয়ে গেছে, একদম নেই, মানে ওই মোবাইল থেকে এই মোবাইল ট্রান্সফার তো আসেনি, ওটা হলোই না। তো কি করব বলো, সেটাকে আবার করছি, এতটা কষ্ট হচ্ছে করতে কি বলবো, মাথা ঘামিয়ে বারবার করছি, হচ্ছে না। এমনভাবে কি করা আছে কি বলবো, ওই যেটাতে আগের মোবাইলটাতে টুক করে চলে এসেছিলো সেটা, এটা সেটা করতে করতে অনেক অনেক যে গানগুলো কপিরাইট আসবে না বলে গানগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো কি বলবো তোমাদেরকে, খুব প্রবলেম হচ্ছে গো, মাথা একদম কি বলবো, আমি পাগল হয়ে যাবো এই নতুন মোবাইলটা কিনে। মানে প্রথমে তো একটু কষ্ট হবে, সব কিছু ক্লিয়ার হয়ে গেলে আর তখন আর কোনো প্রবলেম হবে না, তাই না? সেই জন্য তোমাদের ভিডিওগুলো এখন আমি দেখবো না বলেছি 2 দিন। তো আমি ঠিক দেখে দেবো, তোমরা কিছু মনে, ভিডিওটা সকালে যাবে, দিয়ে দেবো। যাই হোক, তো চলো এখন যাই। তো দেখো চলে এলাম মোড় থেকে, আর কি আনলাম তোমাদেরকে একটু শেয়ার করিয়ে দেই। এই দেখো এই ক্রিমটা নিয়ে আনলাম, যেহেতু গালগুলোর অবস্থা দেখে কিনলাম, আর এটাই আমি প্রত্যেক শীতে ইউজ করি, তোমরা জানোই। প্রত্যেকবার মানে আগেকার ভিডিওতে দেখতে পাবে, শীতের ভিডিওগুলোতে এই ক্রিমটাই আমি ব্যবহার করি, সেই জন্য আনলাম। আর তোমরা তো দেখছোই যে আমার চুলের কন্ডিশন একেবারে খারাপ, তো সময় সময় তেল আনি, তোমাদেরকে শেয়ারও করি। তো যে তেলটা আমি আনি না, তার পরের বার গিয়ে আবার ওই তেলটা আমি পাই না, সেই জন্য একই রকম তেল আমি ইউজ করতে পারি না, একবার এক এক রকম। যেমন প্রথমে কেসকিং, তারপর সিসা দিয়েছিলাম, তারপর পাইনি বলে হেয়ার কেয়ার, তারপর তোমার আরেকটা কী বলে যে কী বলে আমার অতটা মনে পড়ছে না। তো দেখো এখন পেলাম না হেয়ার কেয়ার তেলটা, তো দেখো হেয়ার কেয়ারই হবে মনে হয়, ওই তেলটা পেলাম না। তো এবারে দেখো আমলা এই তেলটা নিলাম, এই তেলটা খুব সুন্দর, 200 গ্রাম ভরা আছে, এই দেখো, এই দেখো। তো দেখি, জানি না কেমন ফল পায় এই তেলটাতে। আর চুলের তো খুব কন্ডিশন খারাপ, আর আজকে একাদশী উপবাস করব বলে শ্যাম্পু করেছিলাম দেখো, আর আজকে রাত্রিতে ধরবো। তো যাই হোক, আবার পরে আসছি বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ছাদে চলে এসেছি, আর এখন ছাদের উপরে আমি বিছানার উপরে বসে আছি। আর জানো তো মেয়েকে কখন থেকে ডাকছি যে সন্ধে হয়েছে পড়া কর, কিন্তু পড়া করলো না। আর আজকে আবার মেয়ে সন্ধে জ্বাললো, তো সেই জন্য বলছে আমি আজকে পড়া করবো না মা। আমি বলছি ঠিক আছে পড়া করলে, ঠিক আছে সকালে তো টিউশনি পড়াবো, তখন যদি না হয়, ওদের যদি হবে, তোর বান্ধবীদের, তোর যদি না হয় তুই কিন্তু মার খাবি। তা বললাম, তাও দেখো এখনও আসছে না। তো এখন আমি ছাদের উপর চলে এসেছি পাউরুটি নিয়ে, তো তোমাদেরকে শেয়ার করছি, এখন ওটা আমি খাবো। তো এই দেখো বন্ধুরা, চিনি নিয়েছি, চা হলে বেশ ভালো হতো, কিন্তু চা করেনি মা, ঠান্ডা লাগছে বলে উনুনের কাছে বসে আছে, চা করেনি। আমিও করতে পারতাম, কিন্তু আমিও চলে এলাম ছাদে, সেজন্য করলাম না, যাতে শর্টকাটে হয় তাই করলাম। আর এই দেখো এই রুটিটা দিয়ে, এই দেখো এইটুকুটা খেয়েছি, তো এই রুটিটা দিয়ে এখন আমি চাটা খাবো, সরি চিনি দিয়ে এই রুটিটা এখন খাবো।
এটাই কিন্তু রাত্রির মতো খাওয়া নয়, এমনি মন চাইছিল তাই খেলাম। আর 7টা 7:30টাতে একাদশী লাগবে, তো তার আগেও 7:30টার আগে কিছু খেয়ে নেব। হ্যাঁ, পাউরুটিটা এনেছি। আজকে তো শনিবার, নিরামিষ খেয়েছি, আর একাদশী উপবাস থাকার আগেও নিরামিষ খেতে হয়, তো সেই জন্য পাউরুটি এনেছি। ডিম আনিনি, ডিম টোস্ট করতাম কিন্তু করলাম না, খেতে পাবো না যে জিনিস সে জিনিস করে কি লাভ আছে। একাদশীটা হয়ে যাক, তারপরে করে একদিন খাবো। ওই চিনি দিয়ে পাউরুটি খেতেও বেশ ভালোবাসি, ছোটোবেলায় খুব খেতাম, এখন খাওয়া হয় না, আমার মেয়ে খায়। আর এই দেখো এতে এতে কী আছে বলো তো। এখন আমি ছাদে আছি, তো ছাদের উপরে ওটা হচ্ছে ধান সিদ্ধ করা কড়ই, আর এখানে আছে ধান, দেখতে পাচ্ছ। আমাদের তো এখানে ধানের চাষ হয় বছরে 2বার, প্রত্যেক ঘরে ঘরে ধান 2 বিঘা 3 বিঘা 4 বিঘা করে সবাই লাগে। আমরা এবার 3.5 বিঘা লাগিয়েছিলাম। তো দেখো এই ধানগুলো হয়েছে, আর অনেকগুলো ধান সিদ্ধ করে ভাপানো হয়েছে, চাল হয়ে গেছে, সেগুলো তোমরা দেখেছো। তো দেখো মা লক্ষ্মী আছে পাশের, এখানে শুয়ে থাকি ছাদের উপরে, এই দেখো বিছানায়। তো মা লক্ষ্মী সবসময় পাশে থাকা ভালো, তাই না। তখন খেতে থাকি আমি, এখনও কিন্তু শেষ হয়নি, এখন খাচ্ছি, খাওয়ার পর আবার আসছি। তো চলো বন্ধুরা, মা ডাকছে, আর একাদশী উপবাস করব, তো 7:30টার আগে খেয়ে নিতে হবে, পরে খাওয়া যাবে না। সেই জন্য মা ডাকছে, যে বলছে তাড়াতাড়ি নিচে নেমে আয়, কিছু খেয়ে নে তারপর যাবি ছাদে গিয়ে শুবি, তাই বলছে। আর এদিকে মা চেঁচাচ্ছে আমার মেয়েকে, আমার মেয়ে পড়বো না বলছে তাই। তো চলো, আমাকে ডাকছে, নিচে যাই, তারপর খাওয়া দাওয়া করি, তারপর আবার ভিডিওটা এডিটিং করতে হবে, অনেক কাজ আছে। আর মানে ফন্টগুলো আমাকে ডাউনলোড করতে হবে, তারপর অনেক কিছু আছে গো মোবাইলের সেট করতে, সেগুলো করতে হবে, সে এডিটিং করবো। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা জানাবে। আর আমার মনটা একদমই খারাপ, ভালো নেই। তোমরা হয়তো ভাবছো ভালো আছি হাসছি বলে, কিন্তু একদমই ভালো নেই, এডিট করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।